পল্লী বিদ্যুতে মিটার আবেদনের পর হাউস ওয়ারিং কীভাবে নিশ্চিত করতে হয় আজকে সেটা দেখাবো। তো আপনারা সবাই জানেন হাউস ওয়ারিং নিশ্চিত না করলে আপনার বেশিরভাগ আবেদনই ক্যান্সেল হয়ে যায়। তো এর জন্য আমাদের হাউস ওয়ারিং করতে হবে। এর জন্য আমাদের আগের ওই লিঙ্কে আসতে হবে। লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আবেদনে ক্লিক করার পরে দেখেন আবেদন করুন, ওইটার একটু নিচে হাউস ওয়ারিং নিশ্চিত করুন, এইখানে ক্লিক করতে হবে আমাদের। তো ক্লিক করার পর দেখেন এখানে আসবে যে আপনার ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার এই দুটো দিতে হবে। এটা দেখেন আমরা যে আগে আবেদন করছি ওইটার উপরেই আবেদনের উপরে এটা দেওয়া আছে, ট্র্যাকিং আইডি এবং পিন নাম্বার দুইটাই দেওয়া আছে আপনাদের কাগজে, আপনারা দেখতে পারবেন। তো ওইখান থেকে আমরা জাস্ট কপি করে এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এখানে আমরা সাবমিটে ক্লিক করব। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখেন। তো বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার বিস্তারিত তথ্য এখানে চলে আসছে, ছবি সহ আমরা যে আবেদনটা করছিলাম এটার বিস্তারিত সব এখানে চলে আসছে। তো আমরা এটার একটু নিচে নামবো। তো নিচে নামার পরে দেখুন এখানে বিস্তারিত আরও কিছু তথ্য চাইছে তারা হাউস ওয়ারিংয়ের জন্য। তো এখান থেকে মূলত আমাদের দেখে দেখে ওয়ারিং মানে ফর্ম পূরণ করতে হবে। এখানে কি লেখা আছে দেখেন, হাউস ওয়ারিং নিশ্চিত করুন। তো হাউজিং করা আছে কি না বা সম্পন্ন হয়েছে কিনা জিজ্ঞাসা করছে। আমরা এখান থেকে হাউস ওয়ারিং সম্পন্ন হয়েছে এটা দিব। এরপর দেখেন আপনার ওই যে আমি আগে বলছিলাম যে ক্যাশ মেমো লাগবে, আমরা যেখান থেকে এই হাউস ওয়ারিংয়ের জন্য জিনিসপত্র ক্রয় করছি। তো ক্যাশ মেমোটার আনার পরও ক্যাশ মেমোর মধ্যে একটা নম্বর দেওয়া থাকে যে ক্যাশ মেমোর এত নং, তো ওই নাম্বারটা এখানে বসিয়ে দেব। এরপর গ্রাউন্ডিং রডের মেমো নং, ঠিক এই জায়গায় আমাদের ক্যাশ মেমো নাম্বারটা বসাতে হবে, এটা খেয়াল রাখবেন। এরপর দেখেন বাড়ির অবস্থান সম্পর্কিত মন্তব্য, এখানে আমাদের দিতে হবে যে আমাদের বাড়িটা মূলত কোথায়, কোন জায়গায়, তারপর এই ডিটেলস আর কি। তারা যখন আসবে তাদের চিন্তা যেন সহজ হয়। আমরা আবেদন ফর্মেও এরকম একটা কিছু পূরণ করছিলাম, তো ওইটার মতোই আমরা মূলত এখানে পূরণ করব। এরপর আমাদের ইলেকট্রিশিয়ানের নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে। মূলত যাকে দিয়ে আমরা এই কাজগুলো করাইছি তার নাম এবং মোবাইল নাম্বার এখানে দিলেই হয়ে যাবে। আর যদি এমন হয় যে আমি নিজেই করছি, সেক্ষেত্রে আমার নিজের নাম নিজের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেব। এরপর দেখেন তারা জিজ্ঞাসা করছে বাড়ির ছাদে কি পরিমাণ জায়গা আছে। তো এইখানে আপনারা বর্গ ফুট হিসাবে একটা হিসাব করে আনুমানিক দিয়ে দেবেন, মানে অনেক বেশিও যেন না হয় অনেক কমও যেন না হয়, এরকম আনুমানিক এখানে দিয়ে দেবেন। তারপর আপনার দেখেন বাড়ি বা প্রতিষ্ঠানের ধরন, টিন সেট নাকি বিল্ডিং, তো এখানে যেটার সাথে আপনাদের প্রতিষ্ঠান বা বাড়ি যায় সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর দেখেন সোলার সম্পর্কিত তথ্য, যেখানে লিখছে যে সোলার আছে কিনা বা সৌর বিদ্যুৎ আছে কিনা, তো এটা আপনাকে এখানে দিয়ে দিবেন। তো যদি থাকে তো হ্যাঁ দিবেন, আর না থাকলে সোলার নাই এরকম দিয়ে দেবেন। তো ফর্ম পূরণ মোটামুটি এইটুকুই আর কি। এর বলে আমরা একটু যেগুলো লিখছি আর কি একটু ভালো করে খেয়াল করব সব কিছু ঠিক আছে কিনা। এরপরে দেখেন নিচে মেমো লেখা আছে, তো এইখানে আপলোডের একটা সুযোগ আছে। দেখেন তারা পিকচার আপলোডের জন্য একটা জায়গা রাখছে। তো এখানে আমাদের পিকচারটা মানে আমাদের ক্যাশ মেমোটা এখানে আপলোড করে দিতে হবে। তো আমি আমার ক্যাশ মেমোটা এখানে আপলোড করে দিচ্ছি, আমাদের ফর্ম পূরণ যেহেতু হয়ে গেছে। তো আপলোড হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা পুরোটা ভালো করে চেক করব। চেক করে সব কিছু ঠিক থাকলে এখানে দেখেন একটা ক্যাপচা আছে, এই যে সংখ্যাগুলো আপনাদের এখানে যেটা আসবে ওইটা বসিয়ে দেবেন সবার। তারপর বসিয়ে দেওয়ার পর এখানে এই যে দেখেন সংরক্ষণ করুন, তো আপনারা এখানে সংরক্ষণ করুনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে দেখেন আমাদের হাউস ওয়ারিং নিশ্চিত হয়ে গেছে। তো আমরা এখানে ওকেতে ক্লিক করব। তো আমার তথ্যগুলো সংরক্ষণ হয়ে গেছে, যেহেতু ওকেতে প্রেস করলাম দেখেন এখানে লেখা আছে আপনার হাউস ওয়ারিংটি সফলভাবে নিশ্চিত হয়েছে, তার মানে আমাদের হাউস ওয়ারিং হয়ে গেছে। তো এখন চলুন আমরা দেখে নিই আমার আবেদনের সর্বশেষ অবস্থা। এর জন্য আগের আবেদন যেখানে করেছিলাম ওইখানে ক্লিক করব। এটার একটু নিচে নামলে দেখেন আবেদনের সর্বশেষ অবস্থা, ওইখানে ক্লিক করে দেব। তো ক্লিক করলে আমাদের আবারও সেই ট্র্যাকিং নাম্বার পিন নাম্বার দিতে হবে, পিন নাম্বার দিয়ে আমরা সাবমিট করব। তো সাবমিট করলে দেখুন আবারও সেই ফর্মটা চলে আসছে এবং নিচে নামলে দেখেন আমাদের দুইটাতে টিক চিহ্ন আছে এবং 3 নাম্বার প্রসেসিংয়ে আছে, আর বাকিগুলো রেড কালার দেখেন মাইনাস চিহ্ন। তার মানে আমাদের দুইটা অলরেডি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং তৃতীয় নম্বর যে স্টেপটা এইটা আর কি প্রসেসিংয়ে আছে, এটা তারা দেখবে, এরপরে এটা কমপ্লিট হবে। আর এটা কমপ্লিট হলে এটার মধ্যে টিক চিহ্ন চলে আসবে এবং তারপরে স্টেপগুলো যেগুলো রেড হয়েছে মানে তৃতীয়টা হইলে তারপরে চতুর্থ পঞ্চম এভাবেও যাবে। এই ছিল আজকের ভিডিও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।